নমস্কার। তাপসের কথকতায় আপনাদের সকলকে স্বাগত। তাপসের কথকতায় আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প ব্যক্তিত্বের অভিব্যক্তি। নন্দদুলাল হুড়মুড় করে ঢুকলো রেস্তোরাঁর মধ্যে। ওরই যেন রেস্তোরাঁটা, এমনই ভাবখানা। হৃষ্টপুষ্ট চেহারা, যদিও হৃষ্টতার চেয়ে পুষ্টতার পরিমাণ বেশি, তাহলেও নন্দদুলালকে দেখলে অহমিকার জ্বলন্ত ছবি বলেই মনে হয়। চেয়ার এসে বসতে না বসতেই বয় ছুটে এসেছে। কি আনবো হুজুর, বলুন। দেখি তোমাদের মেনু। বয়ের হাত থেকে খাদ্য তালিকা নিয়ে চোখ বুলিয়ে ঠোঁট চেটে নন্দদুলাল অর্ডার দিল। এগ চিপস, মাটন চাপ আর রোস্ট ফাউল, আজ কেবল এই। নন্দদুলাল আমার টেবিলের সামনে এসে বসেছিল। ওর প্রাদুর্ভাবের মিনিট 15 আগে আমি এসেছি, কিন্তু এতক্ষণ ধরে বসে বসে বহু চেষ্টাতেও ওই বয়ের সুনজরে পড়তে পারিনি। ইশারা, ইঙ্গিত, হাতছানি সব ব্যর্থ হয়েছে। এমনকি কয়েকবার ঈষদুচ্চ সুরে বয় বয় রবেও ও দূরে থাক, ওর কৃপা কটাক্ষটুকুও টানা যায়নি। অথচ এই নন্দদুলাল হেলে দুলে এসে বসতে না বসতেই, তার একটা মুখের কথা খসবার আগেই শশব্যস্ত সে এসে হাজির। দেখে আমার তাক লাগতে থাকে। তাক লাগলেও এ তাক আমি ফসকাতে দিই না। সত্যি বলতে, প্রাণপণ ইচ্ছাশক্তির প্রয়োগ করেও বয়কে আনাতে অপারগ হয়ে হতাশ মনে একটু আগে ভগবানের কাছে গান্ধীমতে প্রার্থনা করেছিলাম, হে প্রভু, বয়কে আমার কাছে নিরাপদে পৌঁছে দাও। হয়তো আমার সেই প্রার্থনার দৌলতেই নন্দদুলাল এলো, আর নন্দদুলালের উপলক্ষ করে বয়রূপী বিধাতার তথাস্তু লাভ করলাম। অতএব এই সুযোগ ফসকাতে না দিয়ে আমিও শুরু করি। বয়, শোনো তো একবার এদিকে। দাঁড়ান, আসছি বলে বয় নন্দদুলালের অর্ডার নিয়ে ছুট দিল এবং চোখের পলকে রুটি আর মাখন এনে রেখে গেল আমাদের টেবিলে, নন্দদুলালের সামনে। শুনছো, আমার একটু তাড়াতাড়ি আছে, আমি আবার বলতে যাই। আসছি, একটু সবুর করুন বলে একটা প্লেটে 3টে ডিমের পোচ আর কিছু আলু ভাজা এনে সে হাজির করে। কাঁটা চামচ চালাবার সাথে সাথে নন্দদুলাল জানায়, মাটন চপ আর ফাউল রোস্টটাও চটপট নিয়ে এসো, বুঝেছ? বয় দ্বিরুক্তি না করে ঘাড় নেড়ে চলে যায়। আমার কথাটা ওকে বলার জন্য মুখ খুলেও আমার বলা হয় না। বুক ফাটলেও আমার মুখ ফোটে না। অবশেষে ক্ষুণ্ণ স্বরে নন্দদুলালকেই বলি, আমি প্রথমে এসে বসেছি এই টেবিলে 15 মিনিট আগে, অথচ। নন্দদুলাল বাধা দিয়ে বলে, প্রথম পুরুষই কিছু উত্তম পুরুষ হয় না। তুমি হচ্ছ তুমি, আমি হচ্ছি আমি। আমি উত্তম, তুমি মধ্যম। ব্যাকরণ পড়ে থাকলে এটা তো মানো। বয় টেবিলের ওপরে মাটন চপ আর ফাউল রোস্ট এনে রাখে। আমার ইচ্ছে করে উত্তম পুরুষ ও আর মধ্যম পুরুষ আমাদের মাঝখানের ওই বয়, ওদের দুজনকে ধরে মাথায় মাথায় ঠোকাঠুকি বাঁধিয়ে পৌরুষের একটা উত্তম মধ্যম করে বসি। কিন্তু আমার মনের জ্বালা পেটের আগুনে জ্বলন্ত হয়ে কবজিতে এসে পৌঁছবার আগেই নন্দদুলাল কবজা করেছে। তার মুখ থেকে খসেছে, কাফিলাও। আর বয়ও অমনি উধাও, বলতে না বলতেই। রেস্তোরাঁ ছাড়া আর কোথায় বা খাই? কিন্তু চিরকাল ধরে দেখে আসছি, রেস্তোরাঁর এই বয়গুলো আমাকে যেন দেখতেই পায় না, আমলই দেয় না আমায়। সবার হুকুম তামিল করে সুদূর নক্ষত্রের আলোর মতো সবার শেষে আমার কাছে এসে পৌঁছয়। আমার দুঃখের কথাটা নন্দলালকে জানাই। শুনে ও অনুকম্পার হাসি হাসে। নিজেকে জাহির করতে জানা চাই হে, বুঝলে? বুঝেছি, কিন্তু কি করে যে জাহির করব, সেই হয়েছে আমার সমস্যা। আমি ঘাড় নাড়ি। মারামারি করতে তো আমি পারি নে, গায়ে আমার অত জোর নেই তো। তোমার মুশকিলটা যে কোথায় আমি বুঝেছি, আসলে তোমার ব্যক্তিত্বের অভাব। ব্যক্তিত্ব বলতে যা বোঝায় তার একটি ফোঁটাও নেই তোমার ঘটে। আর ব্যক্তিত্ব জিনিসটা হচ্ছে এমনই, যা আপনি আপনি জাহির হয়, স্বভাবতই তা ব্যক্ত না হয়ে পারে না। কোন লোকটা ব্যক্তি আর কোনটা নয়, তা দেখলেই টের পাওয়া যায়। সবাই, এমনকি এই রেস্তোরাঁর বয়েরাও তা ধরতে পারে, আর সেই রকম বুঝেই তারা ব্যবহার করে থাকে। কথাটা আমার বোঝার চেষ্টা আর
ওর বোঝাই করার চেষ্টা, সবই তালেই চলে। এই ব্যক্তিত্ব বস্তুটা হচ্ছে কারো কারো সহজাত, জন্ম থেকেই পাওয়া, আবার কাউকে কাউকে নিজের চেষ্টার দ্বারা অর্জন করতে হয়। এই যেমন তুমি আর আমি। আমি ব্যক্তিত্ব নিয়েই জন্মেছি, তোমাকে কিন্তু সাধনের দ্বারা ওটা পেতে হবে। জাজ্জল্যমান দুটি উদাহরণ সামনাসামনি সে রাখে। অনেক ব্যক্তির সাধ্য সাধনা করতে হয় জানি, এই যেমন এতক্ষণ ধরে এই রেস্তোরাঁর বয়ের আমি করেছি, কিন্তু ব্যক্তিত্বের সাধনা আবার কি রকম, তার রহস্যটা শুনি। নন্দদুলাল বিজ্ঞের মতো মুখখানা বানায়, কিন্তু ওকে ধড়িবাজের মতো দেখাতে থাকে। আছে হে, রহস্য আছে বই কি। ওর মুখটাই কেমন যেন রহস্যময় হয়ে ওঠে। নন্দদুলাল ফাউল রোস্টের সদ্ব্যবহার করে, আর আমি রহস্যটা যে কি হতে পারে তাই নিয়ে মাথা ঘামাই। ভয় বিলানো। কফির পেয়ালায় আরামের চুমুক দিতে দিতে ও বলে। বয় একটা প্লেটে করে বিল নিয়ে আসে এবং এতক্ষণ পরে একটু যেন দয়াপরবশ হয়েই আমার দিকে ফিরে তাকায়। আপনার কি আনবো বলুন তো। বয়ের অযাচিত সম্ভাষণে আমি চমকে যাই। আমার? আমাকে বলছো? আমার কি আনবে? এক কাপ কফি আর কিছু কাজু বাদাম এই নিয়ে এসো, বেশি কিছু নয়। বয় আমার জন্য আনতে যায়। নন্দদুলাল বিলের দামটা প্লেটের ওপর রাখে, আর একটা সিকি ওই বয়ের উদ্দেশ্যে নিঃসন্দেহে তার তলায় রেখে দেয়। আমার দাঁড়াবার সময় নেই, চলি আজ, কেমন? আরেকদিন কথা হবে, ব্যক্তিত্বটা তখন বুঝিয়ে দেবো তোমায়, আজ একটু তাড়া আছে। এই বলে সে দিগ্বিজয়ীর মতো পদভরে রেস্তোরাঁ কাঁপিয়ে চলে যায়। আমি ওর ব্যক্তিত্ব ব্যঞ্জক হৃষ্টপুষ্ট চেহারার দিকে চেয়ে থাকি। পুষ্টতার চেয়ে হৃষ্টতার মাত্রা একটু বেশি বলে মনে হয় এখন। আর বসে বসে ওই ব্যক্তিত্বের আসল রহস্যটা কি হতে পারে তাই নিয়ে মাথা ঘামাই। মাথা ঘামালেই আমার মাথার ঘিলু গলতে থাকে, আর ঘিলু গললেই বুদ্ধি খোলে, আর সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বের স্থূল রহস্যটা আমার কাছে খোলসা হয়ে আসে। খানিকটা ঘিলু ওরফে কপালের ঘাম রুমালে মুছে ফেলার পরে ওর মূল কথাটা আমি বুঝতে পারি। ও, এই এই ব্যাপার, আচ্ছা, পরীক্ষা করেই দেখা যাক না। এই বলে আমার কফিটুকু নিঃশেষ করে আমি উঠে পড়ি। তার পরের দিন ওই রেস্তোরাঁয় আমিও ঢুকেছি, বসেছি আমার টেবিলে, আর নন্দদুলাল এসে উপস্থিত হয়েছে প্রায় সেই মুহূর্তেই। তেমনি আনন্দে নিজেকে দুলিয়ে, নিজেকে জাহির করতে করতে সে হাজির। পেরেছ, পেরেছ আবিষ্কার করতে রহস্যটা? আমার সামনে বসে পড়ে সে প্রশ্ন করে। কিসের রহস্য? আমি জিজ্ঞেস করি। ব্যক্তিত্ব হে, ব্যক্তিত্ব। সহজে হয় না, সাধনা করতে হয়। মুরব্বির মতো ওর মুখ। কি করে যে ব্যক্তিত্ব গজায় টের পেলে তার কিছু? একটু একটু পেয়েছি বোধ হচ্ছে, নিরীহের মতো কই। বয়, নন্দদুলাল হাঁক ছাড়ে। আসছি, দাঁড়ান। বয়ের জবাব আসে এবং বলতে না বলতে খাদ্য তালিকা হাতে করে সে তটস্থ হয়। কিন্তু দুঃখের বিষয়, তালিকাটা ওর হাতে না দিয়ে আমাকেই দেয়। নন্দদুলালের গোল চোখ আরো গোলাকার হয়। বিস্ময় আর ক্ষোভে ওর গলা থেকে কথা বেরোয় না। বয় বলে ও গর্জন করে ওঠে। কিন্তু ওই বয় ধ্বনিতে বয় আজ টলে না। একটু সবুর করুন বাবু, এরটা আগে এনে দিই বলে আমার অর্ডার নিয়ে চলে যায়। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি লোকটার? নন্দদুলাল গজরাতে থাকে, রাগে আর বিস্ময়ে থই পায় না। ব্যক্তিত্বের রহস্যটা তুমি জানতে চাও? চাও তো বলো, আরম্ভ করি আমি। জানাতে আমার কোনো দ্বিধা নেই আর। থামো, এসব আধিক্ষেতা আমার ভালো লাগে না। আমি চাই কাজ, তুরন্ত কাজ। আমি কাজের মানুষ, এরকম বাজে রেস্তোরাঁয় বসে সময় নষ্ট করবার মতো সময় আমার নেই। এই বলে উঠে পড়ে সে গটগট করে বেরিয়ে যায়। ব্যক্তিত্ব জিনিসটা কখনোই হাসবার চিজ নয়, কিন্তু তা না হলেও ওর দিকে তাকিয়ে আমার হাসি পেতে থাকে কেমন। ব্যক্তিত্বের মোদ্দা কথাটা তখন আমার কাছে অবিদিত নেই। আসলে কথাটা হচ্ছে, নন্দদুলাল বয়ের উদ্দেশ্যে নিজের প্লেটের তলায় যে সিকিটা রেখেছিল, সে চলে গেলে, না, বয়ের উদ্দেশ্যে নিবেদিত জিনিস মেরে দেব অতটা ছোট লোক আমি নই, এখনো হইনি অন্তত। বয়ের প্রাপ্য বয়ই পেয়েছে, কেবল ওই সিকিটা ওর প্লেটের তলা থেকে তুলে এনে আমার প্লেটের তলায় রেখেছিলাম। হাত ফেরতা হয়ে সেই বয়ের হাতেই পৌঁছেছে,
কিন্তু সামান্য এই একটু ইতর বিশেষের জন্যেই নন্দরমন মারাত্মক ব্যক্তিত্ব সত্ত্বেও আজ ওর আগেই আমার এই আনন্দ, এই বয় লাভে আমার জয় লাভ। বয় লাভের সঙ্গে এই বয়স্য লাভ আমার।